আজ তৈরি করে দেখাবো আমাদের সকলের পছন্দের সন্ধ্যাবেলার একটি স্ন্যাক্সের রেসিপি আলুর চপ, যেটা তৈরি হয়ে যাবে খুব সহজেই এবং স্বাদ হবে একদম দোকানের মতো। সবার প্রথমে আলু চপের জন্য আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলু দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ওদিকে আলুগুলো সিদ্ধ হতে থাক আর এদিকে আলুর চপের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 2 বাটির মতো বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো। এখানে নুন ও ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একবার মিক্স করে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রায় 1.5 কাপের মতো জল এখানে ব্যবহার হয়েছে আর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিটের মতো ব্যাটারটাকে রেখে দেব। এদিকে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সব আলুগুলো ফেটে ফেটে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। আলুর চপের জন্য এখন একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি ধনে ও জিরে আর 2টো শুকনো লঙ্কা, এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আলুর পুর তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজার পর দিয়েছি 1 চামচের মতো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। সাথে দিয়েছি হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিতে হবে ও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকেই, এখন হাতের সাহায্যে একটু ম্যাশ করে করে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যতটুকু আলু গোটা গোটা আছে এটা কিন্তু খুন্তি দিয়ে নাড়তে নাড়তে বা রান্না করতে করতে কিন্তু ভালোভাবে মিশে যাবে বা ম্যাশ হয়ে যাবে। আলুর পুর তৈরি হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ও তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে একবার মিক্স করে নেব, নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন ব্যাটারের মধ্যে 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আলুর পুর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন চপের আকারে গড়ে নেব। এখান থেকে কিছুটা পরিমাণে পুর হাতের মধ্যে গোল করে নিয়ে নেব। তারপর তালুর মধ্যে নিয়ে সমান করে চারিদিকটা গোল করে নেব। চারিধারটা হাত দিয়ে একটু সমান করে নেবেন, নিয়ে গোল করে নেবেন। একটা থালার ওপর বেসন ছড়িয়ে নিয়েছিলাম আগে থেকেই। থালার ওপর চপের আকারে সমস্ত চপগুলোকে গড়ে থালার উপর রেখেছি, তাহলে কিন্তু লেগে যাবে না। এবার এক একটা নেব আর বেসনের গোলার মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ থেকে আস্তে করে উঠিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কড়াইতে তেল দিয়ে কিন্তু আগেই গরম করে রেখেছিলাম। এখন একে একে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুর চপগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।